আমি পড়ে পাশ করে ভর্তি হলাম আর ও না পড়েই ভর্তি হলো। একজন মোবাইল টিপে ভর্তি হলো আর একজন পড়ে ভর্তি হলো। তাহলে কেমন হয়ে গেল না? তাহলে কোয়ালিটিটা কোথায় থাকলো? পড়ালেখার কোয়ালিটি তো থাকলো না, তাই না? বিনা পরীক্ষায় বিনা পাশে সবাই এক হয়ে গেলে এটা ঠিক না। ফেল করলে ভর্তি হবে, এটা তো ওই যে না পড়ার একটা উৎসাহ পাওয়া যাবে, তাই না? আমরা চাই যে প্রকৃতভাবে তারা পাশ করুক, পাশ করে তারপরে তারা যথাযথ যোগ্যতায় পৌঁছায়, তারপরে ভর্তি হোক। বর্তমান যুগের যে পড়াশোনা সেটা কোন ধাঁচে যাচ্ছে সেটা আসলে আমাদের পক্ষে বলা এখন কিছুটা দূরও হয়ে গেছে। কারণ আমরা যা গতানুগতিক আগে দেখে আসছি সেটার একটা মিনিং ছিল। এখন মিনিংটা কোন পর্যায়ে যাচ্ছে সেটাও আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব না। একসময় আমরা পড়াশোনা করছি, সেখানে পড়াশোনার ব্যাপারে আমাদের যে একাগ্র চেষ্টা ছিল যে ফিউচার গড়ার ব্যাপারে, আমার মনে হয় এখনকার প্রজন্মের ছেলেরা ভবিষ্যৎ নিয়ে ততটা চিন্তা করে না যতটা আমরা চিন্তা করতাম। কেউ যদি সহজে পার পেয়ে যায় যে না আমি পড়াশোনা না করেও পরবর্তী ধাপে আমি উত্তীর্ণ হতে পারলাম, তাহলে সেক্ষেত্রে তার উৎসাহ তো কিছুটা হলেও কমবে। ফেল করে কলেজে ভর্তি কীভাবে হয় এটা তো অসম্ভব। ফার্স্ট ছাড়াও যদি আপনি ভর্তি হতে পারে তাহলে তারা পড়ার দরকার নাই। স্টুডেন্টরা তাহলে বাসা বসে মোবাইল টিপবে, আর কিছুই করবে না, পড়ার দরকারই নেই। সে এক বিষয় যদি ফেল করে আবার সে পুনরায় যদি সবগুলো সাবজেক্টে আবার পরবর্তীতে নেক্সট এসে তাকে পরীক্ষা দিতে তার একটা স্টুডেন্টের হিসেবে একটা বড় ধরনের একটা চাপ পড়ে যায়। তো আমার মনে হয় যে এটা খারাপ না। এটা কীভাবে ফেল করলে আবার একটা উদ্দেশ্যে কীভাবে ভর্তি হবে, এটা তো কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না। তো তারে ওই দুই বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য সুযোগ দেওয়া, এরপরে উত্তীর্ণ হলে একাদশে ভর্তির সুযোগ দিবে, এটাই তো নিয়ম। যে পাশ করছে সেও ভর্তি হচ্ছে, যে ফেল করছে সেও ভর্তি হচ্ছে, তাহলে আমার পাশ করার দরকার। পড়ালেখার প্রতি আমার মনোযোগ এমনিতেই নষ্ট হয়ে যাবে। আমি ফেল করলেও তো আমি কলেজে ভর্তি হতে পারছি, তাহলে আমি পাশ করবো কেন? আমার কাছে কোনো যুক্তি নাই। আমার এজ 59 ইয়ার্স, হ্যাঁ, কিন্তু এই ধরনের সিস্টেম যেন আমি ম্যাট্রিকে ফেল করলাম, ইন্টারে চলে গেলাম, তাহলে পড়াশোনার মানটা কতটুকু নিচে নামছে এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, সাধারণ মানুষও বুঝেন। কিন্তু যারা এটা ক্যারিকুলামটা করছে একমাত্র তারাই ভালো বুঝে যেন তারা কেন করছে। এখন ওই যে ফেল করলেও যা, পাশ করলেও তাই, এরকম মনে হচ্ছে। কারণ গুরুত্বটা নাই। আমরা যে সময় 2005 সালে লেখাপড়া করেছি সেই সিস্টেমটা এখন চালু নেই দেখে অনেকেই লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা অবশ্যই বৈষম্য। একটা ছেলে লেখাপড়া করে সব সাবজেক্টে পাশ করে উঠছে, আর একটা ছেলে 2 সাবজেক্টে ফেল মেরে উঠছে, তাহলে দুইজন তো এক হলো না। আমাদের যে শিক্ষার মান যে কোন পর্যায়ে গেছে এটা দ্বারা তা বোঝা যায়। এটা একটা নেগেটিভ দিক। পুরো এখন তো বাচ্চা কাচ্চারা মনে করবে যে না আমরা তো পড়াশোনা ছাড়াই আমরা পাশ করে যাচ্ছি, ঠিক আছে, তো আমাদের করার কি দরকার? এই এনার্জিটা তাদের মাঝখানে থাকবে না। চাকরির ক্ষেত্রে গেলে ফেল করাটা আগে চাকরি পেয়ে যেতে পারে, তাহলে সে প্রতিষ্ঠানে কি করবে? সে প্রতিষ্ঠানে ফেল মারবে। নতুন শিক্ষাক্রমে যদি ফেল করে একটা ছেলে কলেজে পড়তে পারে, তাইলে তার মেধার শক্তিটা কোত্থেকে আসবে? একটা ফেল করার ক্ষেত্রে কখনো কলেজে ভর্তি হতে পারে না। এই জন্যে শিক্ষাক্রম অনুসারে আগের শিক্ষাক্রমে ফিরে যেয়ে পাস করার পরে একটা গ্রেড নিয়ে একটা কলেজে ভর্তি হবে, তার ছেলে মেধা তার বৃদ্ধি পাবে।